আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। দুবাই ভিসা বন্ধ হয়ে গেছে না বন্ধ করে দিছে, কোনটা? লিখিতভাবে কিছু নেই, মৌখিকভাবে কিছু নেই, কিন্তু দুবাই ভিসা বন্ধ। কিন্তু দুবাই ভিসা বন্ধ হয়ে গেছে। আমি কিছু ট্রাভেল এজেন্সির কাছে খবর নিছি, ভাই আপনারা কি ভিসা করে দিতে পারবেন? ট্রাভেল এজেন্সিরা বলছে না, আমরা এখন ভিসা করে দিতে পারবো না। কারণ হচ্ছে দুবাই ভিসা দিচ্ছে না, কোনো রকম ভিসা দিচ্ছে না, কোনো ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে না। কারণ কি ভাই, ভিসা দিচ্ছে না কেন? কারণ ওই দুবাইতে আমাদের বাংলাদেশি ভাইরা প্রায় 3 লাখের অধিক অবৈধ হয়ে গেছেন। সেই মানুষগুলোরে ক্লোজ করার জন্যে দুবাই সরকার কাউকে ভিসা দিচ্ছে না। কারণ এখন তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। সাধারণ ক্ষমার ঘোষণার ভিতরে যারা বৈধতা নিয়ে নেবেন এবং কিছু মানুষ দেশে ফিরে আসবেন, তো সব মিলে তারা একটা সংখ্যা বিবেচনা করবে যে কত মানুষ বৈধতা নিল, কত মানুষ ফিরে আসলো। তাতে তাদের জনসংখ্যার উপরে একটা গবেষণা হবে, জরিপ হবে যে কত মানুষ আমাদের দেশে, বাংলাদেশি মানুষ কত মানুষ অবৈধভাবে আছে। এরপরে যারা অবৈধ থাকবেন তাদের বিরুদ্ধে কঠিন ক্রাশ প্রোগ্রাম করবেন দুবাই সরকার। তো যারা আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা যারা অবৈধ হয়ে আছেন, অবশ্যই দ্রুত সময়ের ভিতরে 31শে ডিসেম্বরের ভিতরে আপনারা বৈধতা নিয়ে নেবেন। ওখানে বাংলাদেশ কনসুলেট অফিস আছে, তারপরে দুবাই কনসুলেট অফিস আছে, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় আছে। যেই জায়গায় আপনারা একটু খোঁজ নেন, দুবাইতে তারপরে আবুধাবিতে যেই জায়গায় এই বৈধতার কার্যক্রম চলতেছে, আপনারা অতি দ্রুত সেখানে যোগাযোগ করে বৈধতা নিয়ে নেন। এবং যারা দেশে ফিরতে চান তারা দেশে ফিরতে আসবেন। কোনো রকম জরিমানা হবে না, কোনো রকম সাজা হবে না, কোনো রকম কোনো জরিমানা সাজা ব্যতীত আপনারা এই বৈধতা নিতে পারবেন, দেশে ফেরত আসতে পারবেন। অনেকে বলতেছেন, ভাই দুবাই যদি ভিসা বন্ধ হয়ে থাকে তাহলে আমি কেমনে ভিসা পেলাম? না রে ভাই, আমি ওনাদের কাছে প্রশ্ন করেছি, ভাই আপনি যদি ভিসা পেয়ে থাকেন সঠিক তথ্যটা জানান, আমার দর্শক বন্ধুরা জানতে চায়। তারা কিন্তু আর আমার প্রশ্নের অ্যান্সার দেয়নি, রিপ্লাই দেয়নি, কোনো তারা ফিরতি অ্যান্সার করে নেয়। তো সেহেতু আমি তারা যে ভিসা পেয়েছে এর সত্যতা আমি খুঁজে পাইনি। তাহলে আমি আমার দর্শক বন্ধুদের কি বলতে পারি? অথচ তারা আমার ভিডিওর কমেন্টসে জানাচ্ছে যে তারা ভিসা পেয়েছে। হয়তো মনে করেন 500 জন কমেন্ট করছে, তার ভিতরে একজন বলছে যে উনি ভিসা পেয়েছেন, কিন্তু তার ভিসার সত্যতা কিছুই তারা রিপ্লাই দেয়নি। সেহেতু আমিও বলতে পারছি না যে তারা ভিসা পেয়েছে। তবে সব জায়গায় আমি খোঁজ খবর নিয়ে দেখতেছি, জানতেছি যে কোনো রকম কোনো ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে না। তারপরেও হয়তো 2-1 জন ভিসা পেয়েছে হয়তো, কিন্তু সে যে ভিসা পেয়ে দুবাইতে ইমিগ্রেশন পার হয়েছে এরকমও কোনো সত্যতা নাই, এরকম কোনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। আমি জানি না, দর্শক বন্ধুরা আপনারা কি কেউ জানেন? যদি জানতে পারেন যে বর্তমান সময়ে কোনো ক্যাটাগরিতে কেউ ভিসা পেয়ে দুবাই পৌঁছাইছে, ইমিগ্রেশন পার হয়েছে, অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্টস করে যাবেন, তাহলে আমার দর্শক বন্ধুরা সবাই জানতে পারবে। ভিজিট ভিসা অনেকে জিজ্ঞাসা করছেন, দুবাইতে কি ভিজিট ভিসা দিচ্ছে? দুবাইতে কি ঘুরতে পারবো, আমরা ঘুরতে যেতে পারবো? যেহেতু এখন দুবাইতে ঘুরতে যাওয়ার মৌসুম চলতেছে, আমাদের বাংলাদেশি থেকে অনেক মানুষ ওখানে ঘুরতে যায়, অনেক টুরিস্ট ওখানে ঘুরতে যায়, সারা বিশ্বের থেকে এই টাইমটায় ঘুরতে যায়। তো এই জন্য অনেকে জিজ্ঞাসা করছেন আমরা কি ভিজিট ভিসা পাবো? না ভাই, এখন আপনারা কোনো ভিজিট ভিসা পাবেন না। কারণ ভিজিট ভিসায় অনেক প্রবাসী আমাদের ভাইরা ভিজিট ভিসায় যে ওখানে অবৈধ হয়ে গেছে, যার কারণে দুবাই সরকার ভিজিট ভিসা দিচ্ছে না। তারপরে ফ্যামিলি ভিসা, তারপরে স্টুডেন্ট ভিসা, ট্রান্সফার ভিসা, তারপর অনেক ক্যাটাগরিতে যে ভিসাগুলো আছে, কোনো ক্যাটাগরিতে কোনো ভিসা দিচ্ছে না। কারণ এই মানুষগুলো যারা দুবাইতে গেছে, ম্যাক্সিমাম মানুষ যে তারা ওখানে অবৈধ হয়ে গেছে, তারা তাদের পাসপোর্টের মেয়াদ বাড়ায়নি, ভিসার মেয়াদ বাড়ায়নি। যার কারণে দুবাই সরকার মনে করতেছে যে প্রায় 3 লাখ বাংলাদেশি প্রবাসী এই দেশে অবৈধ হয়ে আছে। তাহলে এইগুলো আগে আমরা সঠিক তথ্য যাচাই বাছাই করি, কত মানুষ অবৈধ আছে, তারা বৈধতা পাক, আগে বৈধ হোক, এবং যারা দেশে ফেরত যেতে চায় তারা দেশে ফেরত চলে যাক, তারপরে আমরা বিচার বিবেচনা করব ভিসা দিব কি দেব না। অনেকে ধারণা করতেছে 2025 সালের 1 জানুয়ারি থেকে হয়তো এই সাধারণ ক্ষমার ঘোষণা শেষ হওয়ার পরে হয়তো নতুন করে
ভিসার আপডেট দেবে দুবাই সরকার। আমরাও তাই আশা করতেছি, কারণ অনেক ভাইরা অপেক্ষায় আছেন দুবাই কখন যাবেন। অনেক ভাইরা টাকা দিয়ে রাখছেন এজেন্সির কাছে, যে এই টাকা দেওয়ার পরে তারাও চিন্তিত যে কখন ভিসা দেবে। আবার এইদিকে ফ্যামিলিতে একটা ব্যাপার আছে যে আমি বিদেশ যাচ্ছি কিন্তু বিদেশ যাইতে পারতেছি না, সবার কাছে কেমন ছুটে যাচ্ছে। ভাই, আপনারা কেউ এই ছোট হয়ে যাওয়ার মানসিকতা আনবেন না। আপনি নিজে যাবেন, আপনার নিজের মাথা উঁচু করে থাকবেন। কে কি বললো না বললো এইসব বিষয় একদম মাথায় আনবেন না। দুবাই যখনই যেই মুহূর্তে ভিসা দিক আপনাদের আমি আপডেট জানাবো অবশ্যই, কারণ আপনারা আমার ভাই। এবং যেই সাধারণ ক্ষমার ঘোষণা চলতেছে সেই সাধারণ ক্ষমার ঘোষণায় আপনারা আওতায় চলে আসুন, এবং যারা দেশে ফিরতে চান তারা দেশে ফিরে আসুন, কারণ এখন কোনো সাজা হবে না, কোনো জরিমানাও হবে না। আরেকটা কথা বলি, যারা অবৈধ আছেন তারা মনে করেন একদিনে 5 দিরহাম পান, আর বৈধ থাকলে আপনার হচ্ছে 10 দিরহাম পাবেন, একটা কথার কথা। তো আবার ওই অবৈধভাবে যদি আপনি 5 দিরহাম ইনকাম করেন, সেই ইনকাম নিয়ে আপনার চল্লি বললি, কারণ সেই টাকা আপনি দিবে না, ঘুরাবে, তা আমার চল্লি বললি অনেক কিছু। আরো একটা ব্যাপার আছে, বৈধতা নিতে গেলেও একটা বড় একটা অ্যামাউন্ট দুবাই সরকার নিয়ে নেয়। এই কারণে অনেকে বৈধতা হতে চান না। তারপরেও ভাই, ভিন দেশে একটা জায়গায় আপনারা অবৈধভাবে থাকবেন অনেক কষ্ট করে, কেন ভাই? যত কষ্ট হোক এই কষ্টটা আপনারা বৈধভাবে করেন, দেখবেন সফলতা একদিন না একদিন আসবেই। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।